আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের অনুশীলনী 4.2 এর ছ থেকে ইং পর্যন্ত এই 4টা অঙ্ক সমাধান করব। তো এখানে 6 নম্বর প্রথমে দেখো কি দেয়া আছে, 2p² মাইনাস 3r²। একে সূত্রের সাহায্যে ঘন করা লাগবে, তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুললাম। এরপর দেখো 2p² মাইনাস 3r², এর পাওয়ার কিউব দিলাম, এর অর্থ হচ্ছে ঘন করা। এখন এই সাইডে লিখতে পারি ঘন করে, ঘন করে। এখন দেখো 2p² যদি এই বিবেচনা করি আর মাইনাস 3, এখানে মাইনাস আছে, মাইনাস 3r² যদি বি বিবেচনা করি, তাহলে দেখো a মাইনাস বি হোল কিউব। এখানে কিন্তু একটা সূত্র বসে, মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্র কিন্তু আমরা অবশ্যই জানি। মাইনাসের সূত্র কি ছিল? মাইনাসের সূত্র দেখো ছিল a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এখন বসাই, প্রথম হচ্ছে a কিউব, এ হচ্ছে কত 2p², a কিউব মাইনাস 3 ইন্টু a², এ হচ্ছে আমাদের 2p² এর স্কোয়ার ইন্টু বি হচ্ছে 3r²। তারপরে এই প্লাস, তারপর কি আছে দেখো 3 ইন্টু ab², এ হচ্ছে আমাদের 2p² ইন্টু বি হচ্ছে 3r², তার কিউব মাইনাস তার স্কোয়ার মাইনাস বি কিউব। বি হচ্ছে কত 3r², এই যে কিউব। শুধুমাত্র কি করছি, এই সূত্র অনুযায়ী সাজানো হয়েছে এই প্রথম রাশিটারে। এখন দেখো 2p² এর কিউব মানে 2 কিউব করা লাগবে, আবার p² এরও কিউব করা লাগবে। তাহলে 2 রে কিউব করলে কত হবে 8, p² এর কিউব করলে কত হবে, পাওয়ার আর পাওয়ারের হচ্ছে গুণ সম্পর্ক। তাহলে p⁴ 3 দুগুণা হয় 6, এই যে দিলাম 6। এখানে সবার চিহ্ন দেখো প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে চিহ্ন হবে সবার মাইনাস। এই 3 ইন্টু 2 রে স্কোয়ার করলে হবে 4, p² স্কোয়ার করলে হবে p⁴ ইন্টু 3r²। এখানে সবার চিহ্ন প্লাস আছে, তাহলে গুণ করলে চিহ্ন সবার প্লাসই হবে। 3 ইন্টু 2p² ইন্টু 3, এই দেখো 3 স্কোয়ার করলে হবে কত 9, 3 স্কোয়ার করলে 9, r² করলে হবে r⁴। এই মাইনাস বসাইলাম, 3 রে কিউব করা লাগবে। 3 রে কিউব করলে হবে কত 27, r² কিউব করলে পাওয়ারে পাওয়ার গুণ হয়, তাহলে r⁶। এখন হচ্ছে ফাইনাল ক্যালকুলেশনের পালা। দেখো এখানে আছে কত 8p⁶। সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ সম্পর্ক। তাহলে 3, 4 আর 3 গুণ করলে কত হবে মাইনাস 36 p⁴r² প্লাস সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ। 3 আর 2 গুণ করলে হবে 6, 6 আর 9 গুণ করলে 54 p²r⁴ মাইনাস 27 r⁶। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর বর্গীয় নম্বর প্রশ্ন দেখো কি দেয়া আছে, তুলি এখানে বর্গীয় নম্বর। এখানে ছিল x³ প্লাস 2, একে কিন্তু আমার কি করা লাগবে, সূত্রের সাহায্যে ঘন করা লাগবে। তাহলে আমরা লিখি x³ প্লাস 2 তার পাওয়ার কিউব। কি করলাম, ঘন করলাম বা পাওয়ার কিউব দিলাম। এখানে আমরা লিখতে পারি এখন ঘন করে। আশা করি বুঝছো। এখন হচ্ছে দেখো এই x³ রে যদি a আর 2 রে যদি b বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা এখানে একটা সূত্র বসাইতে পারি। কি সূত্র? সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। আর a প্লাস b হোল কিউবের জন্য আমাদের কিন্তু একটা সূত্র আছে। কি সূত্র ছিল? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখন বসাবো। দেখো কি দেওয়া ছিল, a কিউব, এ হচ্ছে আমাদের কত x³ তার পাওয়ার দিলাম কিউব, এই প্লাস 3 ইন্টু a², এ হচ্ছে আমাদের x³
তার স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে 2 প্লাস 3 ইন্টু এ, এ হচ্ছে আমাদের কত এক্স কিউব ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে 2 তার উপর স্কোয়ার, এই প্লাস ছিল হচ্ছে বি কিউব, বি মানে হচ্ছে আমাদের কত 2 তার কিউব। দেখছো, এখন শুধু সাধারণ ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। দেখো পাওয়ারের পাওয়ার থাকলে আমরা জানি কি হয়, গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 9। এরপরে দেখো এই প্লাস 3 আর 2 এর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে 3 আর 2 গুণ করলে হবে হচ্ছে 6 এক্স কিউব, তার পাওয়ার হচ্ছে 2, পাওয়ারের পর গুণ সম্পর্ক, তাহলে হয় এক্স টু দি পাওয়ার 6, এই প্লাস 2 এর স্কয়ার করলে হবে কত আমরা জানি 4, এই 4 এর সাথে 3 এর গুণ সম্পর্ক, 4 আর 3 গুণ করলে হবে কত 12, সাথে এই যে এক্স কিউব আছে প্লাস 2 এর কিউব করলে হবে 2, 3 বার গুণ করা লাগবে, তাহলে হবে হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের বর্গীয় নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা ঝ নম্বর প্রশ্নটা সমাধান করব। ঝ নম্বরে দেখো কি দেয়া আছে, আগে প্রশ্নটা তুলি। ঝ নম্বরে দেয়া আছে 2m প্লাস 3n মাইনাস 5p। এইখানে দেখো আমার পদ আছে কিন্তু 3টা, তাহলে প্রথমে আমার কি করা লাগবে, এইখানে 2টা পদ বানাই নেওয়া লাগবে। তাইলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2m প্লাস 3n, এরে যদি একসাথে রাখি মাইনাস 5p, এর আলাদা করে এই যে পাওয়ার কিউব দিলাম। এখন এইখানে আমরা লিখতে পারি ঘন করে। এইবার দেখো প্রশ্নের কোনো কাজ নেই, এটা সাইডে থাক। এইটারে যদি আমরা এ বিবেচনা করি আর এইটারে যদি বি বিবেচনা করি, তাহলে কিন্তু এখানে আমরা একটা সূত্র বসাইতে পারি। যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই এখন এই মাইনাসের সূত্রটা বসাবো। কি ছিল, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আসো তাহলে সূত্রটা বসাই। এ কিউব হচ্ছে 2m প্লাস 3n এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার হচ্ছে 2m প্লাস 3n স্কোয়ার ইন্টু বি হচ্ছে 5p প্লাস 3 ইন্টু 2m প্লাস 3n এ ইন্টু বি হচ্ছে 5p, তারপর স্কোয়ার করলাম, তারপরে কি কাজ মাইনাস বি কিউব, বি হচ্ছে আমাদের 5p, তার কিউব করলাম। দেখো শুধুমাত্র এই লাইনটারে আমরা সূত্র অনুযায়ী সাজাইছি, আর কিছুই করে নেই। এখন একটু খেয়াল করে দেখো, ধরো আমাদের এই অংশটুকু নাই, তাইলে 2m রে এ আর 3n রে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল কিউব, এখানে এইটুকের জন্য কিন্তু আমরা আবার সূত্র বসাইতে পারি। কোন সূত্র, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই কি করব, এই প্লাসের সূত্রটা বসাবো। প্লাসের সূত্রে কি ছিল দেখো, এ কিউব, এ হচ্ছে আমাদের 2m, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমাদের কত 3n প্লাস 3 ইন্টু 2m ইন্টু 3n স্কোয়ার, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে হচ্ছে আমাদের 3n তার কিউব। দেখো শুধুমাত্র এইটুকরে ভাঙে আমরা এইটুকু পাইলাম। তাইলে এই যে পরের অংশ যে বাদ ছিল, এই পরের অংশের কাজ হচ্ছে এখন কি করা লাগবে, হিসাব করা লাগবে। তাহলে মাইনাস 3, এখানে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো যায় কিনা, অবশ্যই যায়। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ দেখো আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এইখানে কিন্তু সেই সূত্র বসবে। সূত্র কত ছিল, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝছো। এরপরে দেখো ইন্টু 5p ছিল, এই যে ইন্টু 5p বসাই দিলাম। এরপরে কাজ কি, এইখানে 3 এর সাথে দেখো এইটার আর এটার কিন্তু গুণ সম্পর্ক,
তাহলে 3r প্লাস 3r 2 গুণ করলে হবে কত প্লাস 6m, তারপর 3r 3 গুণ করলে প্লাস 9n। এইটুকের সাথে এইটুকের ছিল আবার গুণ সম্পর্ক, তাহলে গুণ দিয়ে আমরা লিখতে পারি 5 স্কয়ার করলে 25 পি স্কয়ার মাইনাস 5 রে কিউব করলে 125 পি কিউব হবে। দেখো আমরা এইটুকরে ভাঙে আগে এইটুক পাইছি, পরের অংশের ক্যালকুলেশন করে এখানে লিখছি। 2 কে যদি কিউব করি তাহলে হবে 8, m কে কিউব করলে পাবো হচ্ছে m কিউব। এখানে দেখো 2 রে স্কয়ার করলে হবে 4, এই 4 এর সাথে এই 3 আর এই 3 এরও কিন্তু গুণ সম্পর্ক, গুণ করলে হবে 36, m রে স্কয়ার করলে m স্কয়ার আর n এখানে বসবে, এই প্লাস 3 রে স্কয়ার করলে হবে কত 9, এই 9 এর সাথে এই 2 আর এই 3 এর গুণ সম্পর্ক, তাহলে 9 গুণ 3 গুণ 2 এটা হচ্ছে 54 m n স্কয়ার, এই প্লাস 3 স্কয়ার করলে হবে 27, n রে কিউব করলে হবে n কিউব, 3 এর কিউব করলে হবে কত 27, n রে কিউব করলে n কিউব। এখন দেখো এই লাইনের মধ্যে ক্যালকুলেশন করে তার সাথে 3 আর 5 গুণ করা লাগবে, তাহলে আমরা এখানে এই মাইনাস দিলাম 3 ইন্টু, দেখো তো এখানে 2 রে স্কয়ার করলে কত হবে 4, m রে স্কয়ার করলে হবে m স্কয়ার, এই প্লাস 2 আর এই 3 গুণ সম্পর্ক, তাহলে কত হবে 12 mn প্লাস 3 রে স্কয়ার করলে 9, n রে স্কয়ার করলে পাবো n স্কয়ার ইন্টু 5p। এরপর দেখো প্লাস এই 6m আর 9n এর সাথে এই 25p স্কয়ারের গুণ সম্পর্ক 150 mp স্কয়ার, এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে কত পাবো 225 n p স্কয়ার মাইনাস 125 p কিউব। এবার ফাইনাল ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা কিন্তু মিলে যাবে। দেখো এখানে কত আছে 8m কিউব প্লাস 36 m স্কয়ার n প্লাস 54 m n স্কয়ার প্লাস 27 n কিউব মাইনাস, দেখো এই 3 আর 5p তার সাথে 4 m স্কয়ারের একবার গুণ সম্পর্ক, এটা গুণ করলে হবে হচ্ছে 60 m স্কয়ার p, তারপরে দেখো এই মাইনাস 3 এর সাথে 12 mn আর 5p এর আরেকবার গুণ সম্পর্ক, তাহলে এটা গুণ করলে হচ্ছে মাইনাস 180 p mn। এরপর দেখো এই মাইনাস 3 এর সাথে 9n স্কয়ার আর 5p এর গুণ করলে এটা হবে মাইনাস 135 p n স্কয়ার। খেয়াল করো এই মাইনাস 3 আর 5p এটা কিন্তু তিনজনের সাথে গুণ হবে, তারপর অংশ যা আছে তাই থাকবে। এখানে কি ছিল এই প্লাস 150 m p স্কয়ার প্লাস 225 n p স্কয়ার মাইনাস 125 p কিউব, এটা আছে আমাদের ঝ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা ইঙ্গ নম্বর প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটা আগে তুলি। ইঙ্গ নম্বরে দেওয়া আছে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। প্রথমে আমাদের কি করা লাগবে সূত্রের জন্য এর সাজাই নেওয়া লাগবে। তাহলে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার একসাথে রাখি আর এই প্লাস z স্কয়ারে আলাদা করি। তাহলে আলাদা করলে এখন দেখো এইটারে a আর এইটারে যদি b বিবেচনা করি তাহলে এখন পাওয়ার কিউব দিয়ে আমরা এখানে লিখতে পারি ঘন করে, ঘন করে। এখন দেখো যদি এইটারে a ধরি আর এটারে b ধরি তাহলে a প্লাস b হোল কিউবের জন্য একটা সূত্র পড়ে। এখন দেখো সূত্র কি ছিল a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব।
আচ্ছা প্রশ্ন তুলছি তাহলে এটা বাইরে রাখি। দেখো এখন শুধু আমরা সূত্র অনুযায়ী সাজাবো। কি ছিল? এ কিউব, এ হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব দিলাম, এই প্লাস এখানে প্লাস 3, তাহলে বসালাম 3 ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার ইন্টু বি, 3 এ স্কোয়ার ইন্টু বি হচ্ছে জেড স্কোয়ার, এই প্লাস 3 ইন্টু এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি হচ্ছে কত? জেড স্কোয়ার, এ স্কোয়ারটা এখানে দিলাম, এই প্লাস বি কিউব, তার মানে জেড স্কোয়ার তার কিউব। শুধুমাত্র সূত্র অনুযায়ী লাইনটার মাত্র সাজাইছি। এখন দেখো এক্স স্কোয়ার যদি এ হয় আর ওয়াই স্কোয়ার যদি বি হয়, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এখানে কিন্তু আর একটা সূত্র বসে, তাহলে আসলে সূত্র বসে এইটুকুর জন্য। এ কিউব মানে কত? এক্স স্কোয়ারের কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে এ তার স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়াই স্কোয়ার, এই প্লাস বসালাম 3 ইন্টু এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউব কত ছিল? ওয়াই স্কোয়ার তার কিউব। দেখো আমরা কিন্তু এইটুককে ভাঙে এইটুকু পাইছি, তাহলে পরবর্তী অংশ ঠিক একইভাবে বসাই দেওয়া লাগবে। তাহলে আসো পরবর্তী অংশ এখন বসাই, তাহলে এটা একটু হিসাব করে বসাবো। প্লাস 3, দেখো তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য একটা সূত্র বসে কিনা? কি ছিল? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার কত ছিল? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখো এইটুকের বর্গের সূত্র বসাইছি, এই যে জেড স্কোয়ার এখানে ঠিকই থাকবে ইন্টু জেড স্কোয়ার। এরপর দেখো এই প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4, পাওয়ারের পাওয়ার গুণ হয়, গুণ করলে হয় 4, এই শুধু গুণ করে বসাইছি। তারপরে কি ছিল? প্লাস পাওয়ারের পাওয়ার যেহেতু গুণ সম্পর্ক, তাহলে জেড টু দি পাওয়ার কত হবে? 6। দেখো এখানে কত লেখা যায়? এক্স স্কোয়ার তার পাওয়ার আবার কিউব আছে, তাহলে পাওয়ারের পাওয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার আমরা পাবো 6, এই মাইনাস বসাইলাম এখানে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার তার সাথে 3 গুণ, তাহলে কি লিখতে পারি? 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এই প্লাস। দেখো এখানে কি লেখা যায়? 3 এর সাথে এক্স স্কোয়ার আর ওয়াই এর পাওয়ার, আবার ওয়াই স্কোয়ারের পাওয়ার কিন্তু আবার 2 আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস এই যে 3 আর এই যে জেড স্কোয়ার, এখানে এটা একসাথে সামনে নিয়ে আসবে 3 জেড স্কোয়ার। এবার দেখো এখানে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার কিন্তু 3 এর সাথে গুণ সম্পর্কে সামনে নিয়ে আসছি, এই প্লাস এই 3 এর সাথে এক্স স্কোয়ার আবার জেড টু দি পাওয়ার 4 এর গুণ সম্পর্ক, তাহলে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এই প্লাস মাইনাসে মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এখন ফাইনাল ক্যালকুলেশন করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এখন কি হয়? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এই প্লাস এই প্লাসে প্লাস এর সাথে একবার এর গুণ সম্পর্ক, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এই প্লাস মাইনাসে হবে মাইনাস, সংখ্যার সাথে সংখ্যার গুণ করলে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই যে জেড স্কোয়ার, এর সাথে এবার এর গুণ সম্পর্ক, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3
ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। পরের অংশ যা আছে তাই থাকবে। কি ছিল? 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার, সরি যে এখানে 6 ছিল, 6 হবে। এটা হচ্ছে আমাদের ইং নম্বর প্রশ্নের উত্তর।